কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আমার কোডিং এ আপনাদের সবাইকে স্বাগতম। যেখানে মোহাব্বতের সাথে এক একটা টপিক আমরা বোঝার চেষ্টা করি আর প্রোগ্রামার হিসেবে ডেভেলপার হিসেবে 1% বেটার হওয়ার চেষ্টা করি প্রতিবার। আজকে একটা এক্সটেনশন নিয়ে কথা বলবো যেটা ইউটিউবের যে ডিস্ট্রাকশন আছে এটা বলা যায় যে মোটামুটি 90-95% কমায় দিবে, অন্তত আমার ক্ষেত্রে তো তাই হয়েছিল। বিল গেটসকে একবার জিজ্ঞেস করা হয়েছিল এক কথায় যদি বলা হয় যে সাকসেসফুল হতে গেলে কি একটা কোয়ালিটি লাগবে, এটা তো কঠিন একটা ব্যাপার, এক কথায় কেমনে বলা যায়, 2-3টা ওয়ার্ড তো লাগে। উনি বলছিল ফোকাস কতটা গুরুত্বপূর্ণ। আর ডেভেলপারদের জন্য আমরা যখন সোশ্যাল মিডিয়াতে ব্রেক নেই বা কোনো একটা টপিক বোঝার জন্য কাজের মাঝখানে ইউটিউবে যে একটা কনসেপ্ট লিখে সার্চ করি যে AWS EC2 ইনস্ট্যান্সে এই পার্টিকুলার অ্যারোটা আসতেছে বা গিটহাব অ্যাকশনে এই পার্টিকুলার অ্যারোটা আসতেছে, বা আমাদের রিয়াক্টে নোডে টার্মিনালে এই পার্টিকুলার এরর পাচ্ছি, এটার মানে কি? ভিডিও দেখার জন্য আসি, হুট করে দেখি এই আমি তো ফুডি, গোস্তটা তো সেই লাগতেছে, ক্লিক করলাম, দেখা গেছে ডান সাইড থেকে হুট করে দেখা গেছে আরেকটাতে চলে গেছি। আরে এটা তো মনে হইতেছে মানে গ্রামের একটা কুকিং, 全新 দেখি তো 跨 এটা 平台 কেমন, 獎賞計劃登場， কোথা থেকে যে কোথায় চলে যাব তার কোনো ঠিক 綁 নাই। 定兩大平台完成綠色任務，賺商 মনে হবে যে কেন আসছিলাম 1 ঘন্টা পরে, কেন আমি নিজেরা থামাইতে পারলাম না। আমার এই ফিলিংগুলা কাজ করতো যতদিন যখন আমি এই এক্সটেনশনের সাথে পরিচিত হয়েছি। লাইফ গট জাস্ট বেটার, মেন্টাল পিস। আহ তো আপনাদেরকে দেখাই, আমি ক্রোমে আছি, ফায়ারফক্সের ক্ষেত্রেও সেম, তেমন আহামরি কিছু না। গুগলে গিয়ে সার্চ করবেন আনহুক এক্সটেনশন। যদি এজ থাকেন, মাইক্রোসফট এজে থাকেন, এখানে লিখে দিবেন এজ, তখন আপনারা এই লিঙ্কটাতে যাবেন, মাইক্রোসফট এজ অ্যাডন্স, এটাতে গিয়ে তারপরে দেখা দিচ্ছি, কেমন ভাই তাড়াতাড়ি লোড হয়। এখানে গিয়ে সামহাও ওই যে এখানে গেট বাটন আমার জন্য নাই, কারণ আমি এজ ইউজ করতেছি না, আপনাদের জন্য থাকবে, এখান থেকে ইনস্টল করে নেবেন। যেহেতু আমি ক্রোমে আছি তাই আনহুক এক্সটেনশন লিখলে ক্রোম ওয়েব স্টোর google.com এ গেলেই আমি ইনস্টল করতে পারবো। এইখানে কেমন অ্যাড টু ক্রোমে যখন ক্লিক করব একটা পারমিশন চাইবে যে অ্যাড এক্সটেনশন কিনা। হ্যাঁ, আমি অ্যাড এক্সটেনশন করতে চাই। আমি অলরেডি এক্সাইটেড হয়ে গেছি, আমার খুব ভালো লাগে এই এক্সটেনশনটা। খেয়াল করেন আমি কিন্তু ইনস্টল করছি তেমন কিছু করি নাই। এবার ইউটিউবে আইসা জাস্ট একটা রিলোড দিব, তেমন আর আহামরি কিছু না। খেয়াল করলে দেখবেন যে অলরেডি ইউটিউবের ভিডিওটা মাঝখানে চলে আসছে এবং নিচের দিকে যদি যান জাস্ট কমেন্টসগুলো পাবেন, আর কিছু নাই। অলরেডি জাস্ট ভিডিওতে এত ডিস্ট্রাকশন কাজ করতো, কিচ্ছু নাই। ঠিক আছে, এবার হোমে যাই, আমরা দেখি তো, মানে ইয়ারতে ক্লিক করি, ইউটিউবের আইকনটাতে ক্লিক করি, দেখি কি হয়। হ্যাঁ, কি হলো, এখানে কোনো ভিডিওই নেই। আচ্ছা দেখাচ্ছি, যখন এক্সটেনশন থেকে আনহুক এক্সটেনশনে ক্লিক করবেন দেখবেন এখানে বেশ কিছু জিনিস চালু করা আছে। যেমন আমি হাইড হোম ফিডটা যদি খালি বন্ধ করে দেই দেখবেন, হ্যাঁ ডিস্ট্রাকশন, জাস্ট রিলোড দেন, জাস্ট রিলোডটা দিয়েই দেখেন, দেখবেন কত ধরনের ভিডিও, কত কিছু, যে যখন আমি যাব স্ক্রল টু স্ক্রল খালি ভিডিও ভিডিও ভিডিও, বাপ রে বাপ এত বেশি ডিস্ট্রাকশন। আর হোম ফিড এটা করা থাকুক, চালু করা থাকুক, রিল্যাক্স। আর প্লাস এই 3 ডটে ক্লিক করে দিবেন, ওই যে 3 লাইনে। এইবার ইউটিউবটা একদম ফাঁকা। আপনি যখনই ইউটিউব ফর এক্সাম্পল youtube.com-এ আসবেন, ইউটিউব তো ফাঁকা, ইউটিউব একদম রিল্যাক্সে। এবার সার্চ করবেন যে রিয়্যাক্ট রিয়্যাক্ট ভার্সাল ডিপ্লয় এরর লিখে সার্চ করলেন, ফোকাসড। এবং ফর এক্সাম্পল এই ভিডিওটাতে ক্লিক করলেন, ফোকাসড, Step into Wix Studio. হ্যাঁ অ্যাড আসছে বাট ফোকাসড। কোনো আই ক্যান নট এক্সপ্লেইন এনাফ যে এই এক্সটেনশনটা কি পরিমাণে আমাদেরকে হেল্প করে প্রোডাক্টিভ থাকতে।
ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা চাইলে এক্সটেনশনে গিয়ে বাকি যে সুইচগুলো আছে এইগুলোও যদি চালু করে দেই, যেমন হাইড শর্টস, খেয়াল করবেন একবার যদি এখানে আমি হোমে যাই, তারপরে শর্টসটা আমি বন্ধ করে দিই, দেখেন কি হয়। শর্টস, এই যে দেখেন শর্ট চলে আসছে। এবার শর্টে যদি একবার যাই, আর তো বলা লাগবে না, আমাকে এক্সপ্লেন করা লাগবে না যে কি কি আছে নিশ্চয়ই। তো এইবার যদি শর্টটা আমি চালু করে দিই, বাস শর্ট গায়েব, শর্ট দেখাই যাবে না। তারপরে আমি যদি কমেন্টস, না আমি কমেন্টগুলো আমার দরকার আছে, কিন্তু আমি চাই কমেন্টের প্রোফাইল পিকচারগুলো হাইড হয়ে যাক আর মিক্সেসগুলো হাইড হয়ে যাক। তারপরে ভিডিও ইনফো, না ভিডিও ইনফো আপাতত থাক। আমি যদি টপ বার গায়েব করে দিই, দেখেন সার্চ বার থেকে শুরু করে সব গায়েব হয়ে যাবে। আর আমি যদি টপ বার চাই, কিন্তু আমি চাচ্ছি নোটিফিকেশনটা হাইড হয়ে যাক। এই যে এখানে যে নোটিফিকেশন থাকে, আমি তো লগড ইন নাই, এই কারণে দেখাচ্ছে না। এই নোটিফিকেশন লাল একদম দেখে থাকে, কীরকম চোখে লাগে যে 90টা 100টা এই নোটিফিকেশন আসছে, চোখে লাগে কেমন যেন। হাইড এক্সপ্লোর ট্রেন্ডিং, এই যে খেয়াল করবেন এক্সপ্লোর ট্রেন্ডিং, এটা আমি কেটে দিই, ব্যাস। হাইড সাবস্ক্রিপশন, দেখেন সাবস্ক্রিপশনও কেটে দিলাম, আমি লগড ইন নাই যার কারণে সাবস্ক্রিপশনের লিস্ট দেখাচ্ছে না। মোটামুটি আবার এটা ডার্ক মোডেও নেওয়া যাবে, আপনারা ডার্ক মোডের ফ্যান হলে ডার্ক মোডে নেবেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি যদি একটা ভিডিওতে যাই, এখান থেকে ধরেন আপনি চাচ্ছেন একদম মিনিমাল করে ফেলতে ইউটিউবটা, ভিডিও বাটন বার, আমি যদি বাটন বার এনেবল করে দিই, এখানে দেখেন বাটন বার চলে গেছে। চ্যানেলটাও হারিয়ে গেছে, ডিসক্রিপশনও হারিয়ে গেছে। আপনি চাচ্ছেন কমেন্টসগুলোও রিমুভ করে দিতে, এখন শুধু ভিডিও আর ভিডিও টাইটেল আছে, একদম মিনিমাল, কোনো ডিস্ট্রাকশন নাই। এর থেকেও কি পিস অফ মাইন্ড কোনো কিছুতে পাওয়া যায় বলেন? সো ডেফিনেটলি আপনার এক্সটেনশনটা ট্রাই করবেন, ইটস অসাম, এর থেকে ভালো কিছু হয় না। খুব 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 ইন্টারেস্টিং একটা এক্সটেনশন। আর সামনে এরকম প্রোডাক্টিভ লাইফ কীভাবে লিড করা যায়, এরকম টেকনোলজিক্যাল সাজেশন আমি যেগুলো ফলো করি চেষ্টা করব আপনাদেরকে দেখাইতে। দেখা হবে পরের ভিডিওতে।